আমার করা এই ব্ল্যাক স্মোকি আই লুক গুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন। এই আই লুক গুলো অ্যাকচুয়ালি খুবই ইজি, আমি কিভাবে করি সেগুলো স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। চোখ ভরে কাজল দিব, সেজন্য আমি ইউজ করছি মেবিলিনের কোলোসাল কাজল। সবার আগে ওয়াটার লাইনে ভালো করে কাজল দিয়ে নিয়েছি। এখন এখানে একটা ব্যাপার আছে, আমার তো হুডেড আই, তো আমি সবসময় ফোকাস করি নিচের দিকটা যেন একটু বেশি ইনহ্যান্স হয়, সেজন্য এই জন্য আমি মিডল পার্ট থেকে লাস্ট পর্যন্ত একটু গাঢ় করে অ্যাপ্লাই করব কাজলটা। ইনার কর্নারে বেশি হেভি করে দেওয়া দরকার নাই, এখানে আমি পেন আইলাইনার দিয়ে পরে শার্প করে নিব। ওয়াটার লাইনের সাথে সাথে আমি উপরেও ড্র করে নিব, এবং ওয়াটার লাইনের নিচে এখানে যেটা আমি দাগ দিয়েছি এখান থেকে আমি একটু বার করে নিয়ে সেখান থেকে উপরে আমি কাজলটা ড্র্যাগ করে একটু ভেতরের সাইডে নিয়ে আসবো। এটা পারফেক্ট হতে হবে না, কারণ এটা আমি এখন স্মাচ করে ফেলবো। এবং এটাকে স্মাচ করার জন্য আমি এরকম একটা ডার্ক ব্রাউন শেড নিব, আর উপরের সাথে সাথে নিচেও আমি হালকা করে ব্লেন্ড করব। এবং ব্লেন্ড করার সময় কখনো আমি সামনের পার্টে আসবো না, এই মিডল পার্ট পর্যন্তই থাকবো। এরপর আমি ব্রাউনের সাথে এই শেডটাও মিক্স করবো। এই শেডটার নামটা কি আমার মনে পড়তেছে না। এখন একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ দিয়ে এই দুইটা শেড হালকা করে মিক্স করে অ্যাপ্লাই করব। তবে সেটা একদম উপর থেকে না, নিচ থেকে শুরু করব। একটু মানে আউটার সাইডে অল্প একটু করে উইং দিই, মানে খুব বড় কিছু না, ড্রামাটিক কিছু না, জাস্ট হালকা করে একটা উইং আঁকাবো। এখন এই আই লুকটাকেও ভিন্ন করে ফেলা যায় যদি আমি আইলাইনার দিয়ে ইনার কর্নারে হালকা একটু টেনে দিই। ইনার কর্নারটাও একটু হাইলাইট করছি। আর যদি কখনো মনে হয় যে এই সাইডটা একটু বেশি ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে যে কোনো ব্রাশের সাথে অল্প একটু কনসিলার অ্যাড করে হালকা করে শার্প করে নেওয়া যায়। এখন জাস্ট মাস্কারা দিয়েছি এবং আই লুকটা ডান। দেখলেন কত ইজি আই লুকটা করা।